হ্যালো এন্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকে এনআইওএস ডিএলএড সংক্রান্ত একটি মামলা শুনানি ছিল মহামান্য হাইকোর্টে, এবং সেই মামলা শুনানিতে কি হয়েছে এক্স্যাক্টলি আমরা যোগাযোগ করেছিলাম অ্যাডভোকেট আলী হাসান আলমগীর স্যারের সাথে। তিনি এক্স্যাক্টলি কি বললেন পুরো ব্যাপারটা আপনারা এবার জানতে চলেছেন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ইউটিউব থেকে দেখছেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন। হ্যাঁ, হ্যালো। আপনার চ্যানেল থেকে বলছি স্যার। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। আজকে যে দেখলাম লাইভ স্ট্রিমিং দেখছিলাম, আপনার যে মামলাটা ছিল ওই এনআইএস ডিএলএড সংক্রান্ত, মানে যারা কৌশিক দাস মামলাতে মানে পিটিশনার থাকেনি তাদের ডাকা হয়নি অ্যাকচুয়ালি। একটু মানে ক্লিয়ার ভাবে বলেন ব্যাপারটা কি কেস এবং আজকে কি হয়েছে আর কি। এটা তো ব্যাপারটা হচ্ছে যে ওই এনআইএস এর যারা ডিপ্লোমা ডিগ্রি হোল্ডার তাদের তো 2022-এর রিক্রুটমেন্টে পার্টিসিপেট করতে দেওয়া হয়েছিল, তারা পার্টিসিপেট করেছিল। হ্যাঁ, পার্টিসিপেট করার পরে তাদের ইন্টারভিউ হয়, এবং ইন্টারভিউ পর্ব শেষ হয়ে যাওয়ার পর জয়বীর সিং এর জাজমেন্টটা আসে, যেটা উত্তরাখণ্ডের মামলা অ্যাকচুয়ালি। কিন্তু জয়বীর সিং এর জাজমেন্টটার প্রভাব পড়ে হচ্ছে এনআইএস ডিগ্রি হোল্ডার যারা এখানে পশ্চিমবঙ্গে তাদের পার্টিসিপেশনে। জয়বীর সিং এর জাজমেন্ট দেখিয়ে যারা রেগুলার ডিগ্রি হোল্ডার 24 মাসের যারা রেগুলার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশনের কোর্সটা করেছে তারা মামলা করেছিল। সেই মামলা আপনার 2024-এর ফেব্রুয়ারি মাসে জাস্টিস মান্থা সাহেব সেই মামলাটাকে অ্যালাউ করে। সেই মামলার প্রেয়ার ছিল যে এনআইএস ডিপ্লোমা ডিগ্রি হোল্ডারদেরকে এই সিলেকশন প্রসেস থেকে বাদ দিতে হবে, যেহেতু সুপ্রিম কোর্ট জয়বীর সিং এর মামলায় বলেছে যে 24 মাসের রেগুলার ডিপ্লোমা ডিগ্রি হোল্ডার আর 18 মাসের এনআইএস ডিপ্লোমা ডিগ্রি হোল্ডার এরা দুটো সমান নয়, এবং 24 মাসের যেটা রেগুলার ডিপ্লোমা ডিগ্রি হোল্ডার তাদেরটাই প্রাণীদানযোগ্য, এটা যেহেতু সুপ্রিম কোর্ট বলেছে সেইটা দেখিয়ে এখানে মামলা হলো, এবং হাইকোর্ট এখানে বাদ দিয়ে দিল তাদেরকে। মানে মামলাটা অ্যালাউ হলো। এই অর্ডার চ্যালেঞ্জ করে তারা ডিভিশন বেঞ্চে যায় এনআইএস ডিপ্লোমা ডিগ্রি হোল্ডাররা। ডিভিশন বেঞ্চও সিঙ্গেল বেঞ্চের রায়কে বহাল রাখে। এবার তার মধ্যে কি হয় যে যেটা জয়বীর সিং এর জাজমেন্ট, সেই জাজমেন্টে একটা রিভিউ ফাইল হয়। বিশ্বনাথ বলে একজন ক্যান্ডিডেট এবং আরো কিছু ক্যান্ডিডেট ছিল। সেই রিভিউ অ্যাপ্লিকেশনে মানে কারণ সুপ্রিম কোর্ট খালি দুটো ডিগ্রি যে সমান নয় এই জিনিসটা বলে তার পরবর্তী ব্যাপারটা খুব একটা ক্ল্যারিফাই সুপ্রিম কোর্টে জয়বীর সিং এর জাজমেন্টে ছিল না। আচ্ছা, যে কারণে রিভিউটা ফাইল হয়েছিল। রিভিউয়ের বক্তব্য ছিল যে আমি না হয় 24 মাসের ডিপ্লোমা ডিগ্রি হোল্ডারের সমতুল্য হলাম না, ঠিক আছে, কিন্তু আমার ডিগ্রিটা কি অবৈধ হয়ে গেল? তাহলে আমি কি অন্যান্য কোনো রিক্রুটমেন্টে বা প্রমোশনাল অ্যাভিনিউ এর জন্য কি আমার ডিগ্রিটাকে ব্যবহার করতে পারবো না? এইটা সুপ্রিম কোর্ট রিভিউটাকে নাকচ করে দিলেও এই পয়েন্টটা ক্ল্যারিফাই করে দিল যে তোমার ডিগ্রি মানে 18 মাসের এনআইএস ডিপ্লোমা ডিগ্রি হোল্ডাররা তাদের ডিগ্রি নিয়ে অন্য কোনো আদার ইনস্টিটিউশনে অ্যাপ্লাই করতে পারে, এবং তার পাশাপাশি তারা প্রমোশনাল রেভিনিউর জন্য সেটা ব্যবহার করতে পারে। অর্থাৎ অন্য রিক্রুটমেন্টে পার্টিসিপেশনে কোনো বাধা রইল না। সুতরাং এইটা যখন জয়বীর সিং এর জাজমেন্টের রিভিউ সুপ্রিম কোর্ট এই ক্লারিফিকেশনটা দিয়ে দিল, তখন মোটামুটি এটুকু নিশ্চিত হওয়া গেল যে, এবং এটা হলো 2024-এর ডিসেম্বর মাসে। আচ্ছা, এবং এইটাতে মোটামুটি নিশ্চিত হওয়া গেল যে পশ্চিমবঙ্গেরও যে সমস্ত ক্যান্ডিডেটরা ইলেকশন প্রসেসে পার্টিসিপেট করতে পারার পরেও বাদ চলে গেছিল, তারা যে আবার পার্টিসিপেশনে ফিরে আসবে সেটা মোটামুটি নিশ্চিত হয়ে গেছিল। এবং ঠিক স্বাভাবিকভাবেই কৌশিক দাসের এই মামলাতে সুপ্রিম কোর্ট সেটাই করলো, এবং তাদেরকে বললো যে না, এরা রিক্রুটমেন্টে পার্টিসিপেট করতে পারে। এই হচ্ছে মামলা। এবার কৌশিক দাসের মামলাতে শুধুমাত্র মামলাকারী যারা ছিল, মামলাকারী যারা এবং যারা তাদের ইমপ্লিমেন্ট অ্যাপ্লিকেশন করে যারা যুক্ত হয়েছিল তাদেরকে তাদের ফেভারে অর্ডারটা হয়েছিল। এবার সেই অর্ডারের প্রেক্ষিতে তাদেরকে ভেরিফিকেশনে দেখতে বোর্ড, এবং সেই ভেরিফিকেশন চলছে। এবার আমরা যেটা বলতে চাইলাম, একটু এখানে একটা জিনিস আপনাকে জিজ্ঞাসা করি, ওই মহামান্য সুপ্রিম কোর্টে যে কৌশিক দাসের যে মামলাটার জাজমেন্টটা হয়েছিল, মানে যার পরিপ্রেক্ষিতে যেটা মানে ভেরিফিকেশনটা পর্ষদ নোটিশ দিয়েছে ভেরিফিকেশনের জন্য, যেটা চলছে আর কি, তো ওখানে কি সুপ্রিম কোর্টের অর্ডারে কি লেখা ছিল যে অনলি ফর পিটিশনার? মানে এটা পিটিশনার তো লেখা ছিল না, অ্যাপেলেন্টস লেখা ছিল। অ্যাপেলেন্টদের ভেরিফিকেশনের কথাই লেখা ছিল। সবার কথাটা সেইভাবে খুব পরিষ্কারভাবে উচ্চারণ করা ছিল না। এবার অন্যান্য অনেক সেন্টেন্স পড়লে তার মানে অনেক রকম দাঁড়ায়, কিন্তু পরিষ্কার উচ্চারণ পরিষ্কার ব্যাখ্যা নিতে গেলে আপনাকে অ্যাপেলেন্টের কথাটা সেখানে মেনশন ছিল স্পেসিফিক। আচ্ছা আচ্ছা, মানে ওটার সাথে যেহেতু সহজ ভাষায় বলতে বুঝতে গেলে ওর সাথে যারা ওর সাথে ওই কেসটার সাথে যারা যুক্ত ছিল আর কি।
ওই কেসের সঙ্গে যারা যুক্ত ছিল এবং ওই কেসে যারা ইমপ্লিমেন্ট অ্যাপ্লিকেশন করেছিল সেগুলোকেও অ্যালাউ করেছে, মানে আচ্ছা তাদেরকেও ডাকছে এবং যারা এসএলপি তে ছিল, মেন এসএলপি তে তাদেরকে ডাকছে, আচ্ছা এর বাইরে কাউকে ডাকেনি। এবার আমরা বলতে চাইছি যে ওই একই রিক্রুটমেন্টে আমরাও তো বসেছিলাম, হুম হুম আমরা সুপ্রিম কোর্টে পার্টি ছিলাম না, কিন্তু তাই বলে কি আমরা বাদ চলে যাব? এবার আমাদের ইস্যু এখানে ছিল দুটো, একটা হচ্ছে এমনিতেই তো আমরা অলরেডি বঞ্চিত, হ্যাঁ কারণ যখন 9533 প্যানেলটা বানানো হয়েছে তখন তো আমাদের কনসিডার করা হয়নি, হ্যাঁ আমরা তো সেখানেও থাকতে পারতাম। এখন পড়ে থাকা ভ্যাকেন্সি যেটা 2139টা ভ্যাকেন্সিতে আমাদেরকে কনসিডার করা হোক, মানে বিফোর ক্লারিফিকেশন মামলার সময় এনআই 953 তে হ্যাঁ, যখন হয়েছিল NIS কে তখন consider করা clarification হয়নি। মামলাটা মানে হয়নি তো, তখন তো সেই এনআইএস ইনভ্যালিড অবস্থায় ছিল ওই টাইম পিরিয়ডে। হ্যাঁ, ওই পিরিয়ডে আমরা তার মানে প্যানেলের যেটা সব মানে একটা বড় অংশ, মানে 80% প্যানেলের ক্ষেত্রে আমাদেরকে বিবেচনা করা হয়নি। হুম হুম এবং এখন যদি পড়ে থাকা যে ভ্যাকেন্সিটা আছে তার রেসপেক্টে শুধু ভেরিফিকেশন মামলাকারীদের হবে, তার মানে আমরা আবার বঞ্চিত হব। হ্যাঁ মানে এখানে তো শুধু মামলাকারী বলে নয়, এনআইএস ডিপ্লোমা ডিগ্রি হোল্ডার তার আছে, এইটাই মেন আলোচ্য বিষয় ছিল। এবার তাতে করে একটা সুপ্রিম কোর্টের রিসেন্ট জাজমেন্ট যেটা আমাদের তরফে দেখানো হচ্ছে সেটা হচ্ছে যে ভারতবর্ষের কোনো নাগরিক সুপ্রিম কোর্টের কাছ থেকে কোনো একটা অর্ডার যদি পায়, তার যে সুফলটা সেটা ভারতবর্ষের অন্যান্য নাগরিকরাও পাবে। শুধুমাত্র মামলাকারী ছিলাম ওখানে বলে আমিই পাবো আর কেউ পাবে না সেরকম তো নয়, হুম হুম এটা কন্ডিশন ছিল। এবার তার ভিত্তিতে কোর্ট বললেন আজকে যে বোর্ড বললো আমরা ইনস্ট্রাকশন নেবো, আমরা কালকে জানাবো, এরকম বললো কোর্টে। কোর্ট তো জজ সাহেবের তো খুব পজিটিভ ভাবে বললো যে এটা যাতে সবাইকে কনসিডার করা হয়। এখন দেখা যাক কাল কি হচ্ছে। হ্যাঁ মানে এটা আগামীকাল মনে হয় সকাল 10:30টার সময় আছে না, ফিক্সড ম্যাটার হিসেবে? হ্যাঁ হ্যাঁ, কালকে তো এমনি এইসব মামলা নেয় না, অ্যাপ্লিকেশন নেওয়ার দিন, কিন্তু কালকে নেবে এরকম তো। আচ্ছা, তো এটাই মানে লাস্টে ওটাই মানে এক্ষেত্রে পিটিশনারদের যেটা এই মামলার সাথে জড়িত যারা আছে, যুক্ত আছে যারা, তাদের ক্ষেত্রে একটা ভালো খবর হয়তো আসতে চলেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।